গুড মর্নিং এভরিওয়ান, স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 20শে জুন নিফটি ফিফটির একদম নিচের দিকে যে ইমিডিয়েট সাপোর্ট লেভেলটা রয়েছে 24,750 নিচের দিকে, আর উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 24,850-এ। ব্যাংক নিফটির ক্ষেত্রে 55,500 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, উপরে রেজিস্ট্যান্স 55,640-700 এই লেভেলে রয়েছে। সেন্সেক্স এর ক্ষেত্রে 81,200 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর উপরের দিকে 81,580-600 লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এছাড়াও আমরা যদি আগের দিন দেখি, মানে যেহেতু ইউএসএ যে ফেডের মিটিং আমরা দেখলাম যে 4.50%, মানে যা রেট তাই সেভাবে রেট কাট কিছু হয়নি, উপরন্তু পওয়েল যে ভয়টা পাচ্ছেন সেটা হচ্ছে ইউএসএ স্ট্যাগফ্লেশন চলে আসার। মানে স্ট্যাগফ্লেশন আমরা এই কন্ডিশনকে বলবো যে কন্ডিশনে হচ্ছে যে ইকোনমিক গ্রোথ খুব স্লো এবং আনএমপ্লয়মেন্ট রেট আর ইনফ্লেশন হাইতে থাকবেন। তো এই স্ট্যাগফ্লেশনের ভয়টা উনি পাচ্ছেন, তো সেই জন্য স্বাভাবিক উনি রেট কাট করবেন না। ট্রাম্পের সঙ্গে আবারও দ্বন্দ্ব যেরকম চলতে আসছে ওই রকমই আবার শোনা যাচ্ছে আর কি। তো এটা যেহেতু করেননি, এটা হলে মার্কেটের জন্য একটা পজিটিভ নিউজ হতো, হয়নি, সেই জন্য সেটা নেগেটিভই মার্কেটের জন্য। এমনি আগের দিন আমরা ইন্ডিয়ান মার্কেটকেও দেখলাম নেগেটিভেই ক্লোজিং দিয়েছে, সমস্ত সেক্টরই নেগেটিভ ছিল। অটো সেক্টর কিছুটা পজিটিভ ছিল, মানে মেনলি অটো সেক্টরের ক্ষেত্রে বলছে যে অস্ট্রেলিয়া থেকে আর কি রেয়ার যে আর্থ ম্যাগনেট সেটা আমরা ইম্পোর্ট করব চায়নার উপর ডিপেন্ডেন্সি কমানোর জন্য। তো সেটা যদি হয় অটো সেক্টরের জন্য পজিটিভ নিউজ, সেই জন্য আমরা পজিটিভে থাকতে দেখলাম। এছাড়া আইটি সেক্টরকে যদি দেখি, সে নেগেটিভে মুভমেন্ট ছিল, কিন্তু উইপ্রোর মুভমেন্ট আমরা 1.5% দেখলাম যে আপ রয়েছে। এছাড়া ইউএস এর আমরা যদি আগের দিনও দেখি, ইউএস মার্কেট ওকে ওকে পারফরমেন্স সেভাবে, মানে বেশি পজিটিভও না নেগেটিভও না এরকম করে, এবং প্রায় নেগেটিভে ক্লোজ, ন্যাসডাক 500 পজিটিভে ক্লোজ এরকম রয়েছে। এছাড়া গিফট নিফটি আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট ওপেনিং হওয়ার। এছাড়া আমাদের যে ইসরায়েল আর ইরানের যে ওয়ারটা চলছে, ইসরায়েলির এবার আমরা সিভিলিয়ানসদের ওপর ইরানের অ্যাটাক দেখতে পাচ্ছি। তো এইরকম করে মিডল ইস্টে এখন অবস্থা খুবই খারাপ। তো ক্রুড অলরেডি আমরা আবারও ক্রুডকে বাড়তে দেখছি, তো সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য অবভিয়াসলি ব্যাড নিউজ, একটা নেগেটিভ নিউজ। তো আজকে দেখা যাক কিভাবে কি মুভমেন্ট ইন্ডিয়ান মার্কেটে দেয়। এছাড়া আমরা যদি কোম্পানি দেখি, সেভাবে আমরা দেখবো যে আইথিডি সিমেন্টেশন যে কোম্পানিটা রয়েছে, ওরা 960 কোটি দুটো অর্ডার পেয়েছে, নিউ অর্ডার। তো এইটাকে স্টাডির মধ্যে রাখতে পারে। এছাড়া এমটিআর যে টেকনোলজিস রয়েছে, আগের দিন 1.5% আপওয়ার্ড মুভমেন্ট দিল, কারণ সুইজারল্যান্ড বেসড যে ওয়েদার ফুড প্রোডাক্টস জিএমবিএস এই কোম্পানিটার সাথে 10 বছরের জন্য পার্টনারশিপে যাচ্ছে, কন্ট্রাক্ট রয়েছে একটা। তো এইটার দিকে পরবর্তীকালে স্টাডি করতে পারেন। এছাড়া ইউনাইটেড স্পিরিটস নিয়ে একটা খবর রয়েছে যে নাও স্পিরিটস যে কোম্পানিটা, যারা অ্যাকচুয়ালি ক্রাফট জিন যে ব্র্যান্ডস রয়েছে তাদের গ্রেটার দেন অ্যান্ড তার সঙ্গে হাপুসা এই ব্র্যান্ডগুলো রয়েছে, যারা মোটামুটি ক্রাফট জিন তৈরি করে, এই ব্র্যান্ড তাকে ওন করে যে নাও স্পিরিটস, সেই নাও স্পিরিটের সাথে তারা পার্টনারশিপে আছে, মানে স্টেক বাড়াবার চেষ্টা করছে ইউনাইটেড স্পিরিটস। মোটামুটি 30% স্টেক অলরেডি আছে, আরো ফিউচারে বাড়াবে। মোটামুটি ওদের 37,683টা স্টেক আরো নেওয়ার চেষ্টা করছে। তো পরবর্তীকালে এই কোম্পানিটার দিকেও স্টাডি করতে পারেন আপনারা। এছাড়া ট্রেন্ডকে আমরা দেখছি যে ফিউচারে ওরা যে গ্রোথ বলছে যে ফিউচারে আরো গ্রোথ হবে, মানে যা গ্রোথ হচ্ছে তার 10 টাইমস গ্রোথ ওরা এক্সপেক্ট করছে। এছাড়া অ্যানুয়ালি 25% করে গ্রোথ এক্সপেক্ট করছে। তো পরের দিকে মেনলি জুডিওর জন্যই আর কি এই গ্রোথটা। আহ পরের দিকে আপনারা এইটার উপরেও ফোকাস রাখতে পারেন, স্টকটাকে স্টাডি করতে পারেন। এছাড়া ফিচের রিপোর্ট অনুযায়ী আগের দিন একটা নিউজ এসছে যে এনবিএফআই যেগুলো মানে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো, সেগুলোর উপরে যারা মানে ইনভেস্টার রয়েছে তাদের ট্রাস্ট আর কি বেড়ে যাচ্ছে আরো। তো যেরকম ওই শ্রীরাম ফাইন্যান্স, বাজাজ ফাইন্যান্স, এই সমস্ত যে মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলো যারা আর কি ছোট ছোট লোন দেয়, তো এই সমস্ত কোম্পানির উপরে পরবর্তীকালে স্টাডি করতে পারেন। এগুলোর ফিউচারে গ্রোথ থাকতে পারে, যেহেতু মানে ট্রাস্ট বাড়ছে ইনভেস্টারদের, কারণ ওদের ট্র্যাক রেকর্ড আগের ভালো, তো সেই জন্য এগুলোর উপরে স্টাডি করতে পারেন। এছাড়া আমরা দেখছি যে টাটা এলেক্সিও স্ট্র্যাটেজিক ইভি পার্টনারশিপ করছে ইনফাইনন বলে একটা কোম্পানির সাথে। তো পরের দিকে এটাকেও নজর রাখতে পারেন। ইভি সেক্টরে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে পরের দিকে তো এগুলোর উপর স্টাডি করবেনই, কারণ ফিউচারে তো ইভি সেক্টরে আমাদের মানে ইন্ডিয়ার তো একটা গ্রোথ থাকবে, তো সেগুলোর দিকে স্টাডি করবেন। এছাড়া আমরা এফআইআই বাইং দেখতে পেলাম কালকে, 934 কোটি মতো বাইং হয়েছে। এছাড়া
আমরা দেখছি যে বিভিন্ন রকমের যে ডিম্যাট অ্যাকাউন্ট মানে গ্রোতে বা জোম্যাটোতে এই ডিম্যাট অ্যাকাউন্টগুলোর সংখ্যা আমরা কমে যেতে দেখছি। মেইনলি মার্কেটের এখন মানে ঠিকঠাক চলছে না, নেগেটিভেই মানে আনসার্টেনিটির জন্য গ্লোবালি একটা আনসার্টেনিটি ক্রিয়েট হয়েছে, সেই জন্য আমরা দেখছি যে ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা কমে যাচ্ছে। এছাড়া সেবির বিভিন্ন রকমের রুল রয়েছে যেগুলো এফএনও যে ট্রেডিং যারা করেন তাদের জন্য নেগেটিভ, সেই জন্য আমরা ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা কমতে দেখছি। কিন্তু সেটা কমলেও আইসিআইসিআই সিকিউরিটিসের যে ক্লায়েন্ট সংখ্যা সেটাকে আমরা বাড়তে দেখছি। মেনলি ওরা 3-in-1 অ্যাকাউন্টের একটা সুবিধা দিচ্ছে ইনভেস্টারদের, সেই জন্য মানে একটাতেই সেভিংস, ডিম্যাট আর ট্রেডিং অ্যাকাউন্ট থাকবে। তো এই সুবিধাটার জন্য অনেক মানে বেনিফিট পাচ্ছেন আর কি যারা ক্লায়েন্ট রয়েছেন, তো ওদের আমরা কাস্টমার বেস বাড়তে দিচ্ছি। পরবর্তীকালে এগুলো নিয়েও আর কি চালিয়ে রাখতে পারেন, ফোকাস রাখতে পারেন এই সমস্ত কোম্পানিগুলোকে। তো এই রয়েছে আজকের নিয়ে সেরকম ভাবে মার্কেট আজকে তো গিভ নিফটি যা সিগন্যাল দিচ্ছে মোটামুটি ফ্ল্যাট ওপেনিং এর। তো দেখা যাক কিরকম কি মুভমেন্ট দেয়। আর প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।